নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 25শে অক্টোবর শনিবার ওসমানী স্টেডিয়ামে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টের স্লোগান খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল। দিনব্যাপী ওসমানী স্টেডিয়ামে দুটি সেমিফাইনাল ও ফাইনাল সহ মোট 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে 5-3 গোলে রূপগঞ্জ ফাইনাল কোয়ালিফাই করে। দ্বিতীয় ম্যাচে নারায়ণগঞ্জ সদর 3-1 গোলে। শ্বাসরুদ্ধকর ফাইনালে 1-0 গোলে চ্যাম্পিয়ন হয় নারায়ণগঞ্জ সদর। ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন, সিভিল সার্জন ডাক্তার AFM মশিউর রহমান, ঢাকা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক AKM শওকত ইসলাম, ঢাকা প্রধান কার্যালয়ের উপপরিচালক দীপজয় খিসা। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ বাহাউদ্দিন। আল্লাহ তাআলা রাত সৃষ্টি করছেন বিশ্রামের জন্য, আর দিন সৃষ্টি করছে পরিশ্রম করার জন্য। আর আমরা কি করি, এখন ডে নাইটটাকে আমরা গুলাইয়ে ফেলছি। মাদক থেকে দূরে থাকতে হবে এবং নিজেদেরকে উপযুক্তভাবে গড়ে তুলতে হবে। এর জন্য ক্রীড়া, খেলাধুলার কোনো বিকল্প নাই। কারণ খেলাধুলার মাধ্যমে যখন মন ভালো থাকে, শারীরিকভাবে সুস্থ থাকা যায়। আর পৃথিবীতে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে শারীরিকভাবে সুস্থতা। আপনারা দুদল অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি খেলা উপহার দিয়েছেন। আমরা সত্যি এখানে বসে উপভোগ করেছি এবং আমরা চাইবো আপনাদের এই ধারাটা আপনারা অব্যাহত রাখেন। আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মকর্তাগণ এসছেন এবং আমাদের জেলা সম্মানিত উপপরিচালক আছেন। আপনারা যে আয়োজনটি করেছেন, এটা আমি বলবো আমাদের সকলেরই এই ধরনের আয়োজন আমাদের নিয়মিত ভিত্তিতে হওয়া উচিত এবং আমরা চাইবো এই আয়োজনগুলো যেন আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি। হার জিতটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমরা এই জয়টাকে কিভাবে মেনে নিয়েছি, আমরা এই পরাজয়টাকে কিভাবে মেনে নিয়েছি, আমরা জয়টাকে কিভাবে উপভোগ করছি, পরাজয় থেকে কি আমরা শিক্ষা গ্রহণ করছি। এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা। আপনি আজকে হেরেছেন, কালকে আপনি জিতবেন। আজকে আমি জিতেছি, আমার যে দক্ষতা হয়েছে আমাকে এটাকে আরো ইনক্রিজ করতে হবে, আরো বাড়াতে হবে। যদি এটি পারি তাহলে আমি আমার মানুষ হিসাবে, আমি আমার একজন প্লেয়ার হিসাবে আমি মনে করব যে আমার সার্থকতা। আমাদের এই দেশে অনেক সমস্যা থাকবে, কিন্তু এই সমস্যাগুলো আমাদের সমাধান করতে হবে, অন্য কেউ সমাধান করে দিয়ে যাবে না। আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটা সাইড দিয়ে শুধু একটা দেশকে এগিয়ে নেওয়া যায় না। প্রত্যেকটা সাইড, প্রত্যেকটা সেক্টরকে যদি আমরা এগিয়ে না নিতে পারি তাহলে আসলে সার্বিকভাবে দেশের উন্নয়ন হবে না। আমরা এত বড় একটা সাইটকে যদি অন্ধকারে রেখে দেই, তাদের প্রতি যদি আমরা টেক কেয়ার না করি, তাহলে আসলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা আমরা বুঝতে পারবো না। এই মাঠের অবস্থা দেখে আসলে খুবই খারাপ লাগে। তবে আমরা এবার কিছু উদ্যোগ নিয়েছি। আমরা আশা করছি যে আমাদের সেই আগামী এই সপ্তাহেই আমরা কাজ শুরু করব। আমাদের স্টেডিয়ামের নতুন যে কাজগুলো আমরা করতে চাচ্ছি, নতুন একটি গ্যালারি, একটি ওয়াশ ব্লক, আধুনিক একটি ওয়াশ ব্লক এবং ইনডোর স্টেডিয়ামটাকে আমরা শেষ করব এবং একটি বাউন্ডারি ওয়াল করব। এবং আমরা এই মাঠের জন্য আরো কি করণীয় সে বিষয়ে আমরা কথা বলেছি। আমরা বিশ্বাস করি দ্রুতই আমরা এই মাঠটিকে একটা আধুনিক মাঠে রূপান্তরিত করতে পারবো। স্বপ্ন বোনার লক্ষ্য নিয়ে আমাদের প্রতিটি দিন অতিবাহিত হোক সেই প্রত্যাশা রেখে, এবং আজকে আমরা যেন আমাদের তরুণ সমাজকে, যারা আমার এই দেশ পরিচালনা করবে, আমার দেশের অহংকার, সেই তরুণ সমাজকে যেন আমরা একটা আমাদের সেই কাঙ্ক্ষিত পথে নিয়ে এসে আমাদের যে দেশ গড়ার যে দায়িত্ব তাদের উপর, তাদেরকে সেইভাবে যোগ্য করে আমরা গড়ে তুলতে পারি। সেই লক্ষ্যে আমরা আমাদের সকলের অবস্থান থেকে আমরা যেন আমাদের কাজগুলো করি। শপথ করিতেছি যে আমাদের জীবনের লক্ষ্য স্থির রাখতে এবং শারীরিক ও মানসিক সুস্থতা ধরে রাখতে কৌতূহল বশত আমরা কখনোই মাদক গ্রহণ করব না। মাদকের ধ্বংসাত্মক মায়া জালে নিজেকে জড়াবো না। নিজের স্বার্থে, দেশের স্বার্থে যোগ্য নাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে মাদক থেকে দূরে থাকবো। সকলকে ধন্যবাদ। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NNTV, নারায়ণগঞ্জ।